মানে জ্বালানির ব্যাপারে একটা, এখন ইরান যুদ্ধের ব্যাপারে কত মানুষ মারা গেল এটা না বলে আলোচনা হয় যে তেলের দাম কত বাড়বে, কত 10 করে বাড়বে, মানে মানুষ মারা যাচ্ছে, বাচ্চারা মরে যাচ্ছে, ওইটা আলোচনার মধ্যে নেই। আপনি বিবিসি খোলেন, সিএনএন খোলেন, যত বিশেষজ্ঞরা আসছে তেলের দাম কত বাড়বে এবং এই যুদ্ধ যেন ক্ষতি হচ্ছে তেলের দাম বাড়ছে বলে, এটা একটা অনেক বড় ব্যাপার। কিন্তু এর সাথে আমি একটু যুক্ত করতে চাই, সেটা হলো যে আপনারা জানেন যে আরব দেশের, মানে দেশ তো মরুভূমির দেশ, ওখানে কিন্তু প্রাকৃতিক উৎস থেকে পানি, সুপেয় পানির কোনো উপায় নেই, শক্ত লবণাক্ত পানি। সেই লবণাক্ত পানিকে লবণ মুক্ত করার জন্য যে ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট গুলো আছে, এখন সেগুলোকেও লক্ষ্য করে মারা হচ্ছে। তবে ডিস্যালিনাইজেশন প্ল্যান্ট গুলো আলটিমেটলি কিন্তু ফুয়েল নির্ভর, ওগুলোকে যে পরিষ্কার করতে হয় সেটাও কিন্তু ফুয়েল নির্ভর এবং অত্যন্ত মানে বেশি ফুয়েল লাগে, মানে ফসিল ফুয়েল লাগে। এবং এখান থেকে 200 থেকে 500 লক্ষ মেট্রিক টন মানে কার্বন নিঃসরণ হয়। তো টন মানে লক্ষ না, এত টন কার্বন নিঃসরণ হয়, যেটা নাকি পরিবেশের জন্য ক্ষতি করে। এর জন্য তাসলিমা যখন পরিবেশের কথা বললেন, আমার মনে হয় যে আমাদেরও জ্বালানির আলোচনায় জলবায়ু পরিবর্তনের আলোচনাটা খুবই জরুরি। আমি ব্রাজিলে অনুষ্ঠিত COP30 গিয়েছিলাম, তো সেখানে দেখলাম যে সবচেয়ে বেশি মানে এনজিও ফোরামের যেখানে জায়গা, তার পাশেই একটা, যেটা অনেক বড় বড় প্যাভিলিয়ন করে নিয়ে বসে আছে, তারা হলো ফসিল ফুয়েল কোম্পানি। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের যে ছিল, একটা প্রতিবেদন ছিল যে প্রায় 1600 ফসিল ফুয়েল কোম্পানি ওখানে ক্রমাগত ভাবে প্রেশার ক্রিয়েট করছে বিভিন্ন সরকারের প্রতিনিধিদের মধ্যে, যে তারা যেন মানে ফসিল ফুয়েল রিডাকশনের দিকে না যায়। মানে এটা এবং ধনী দেশগুলো তো করছেই না, এবং এটা কিন্তু একটা খুবই বড় একটা সমস্যা, এখনো সে সমস্যা রয়ে গেছে। তো কাজে এগুলো আমরা মানে উচ্চ রাখার কোনো উপায় নাই যে এদের ভূমিকাটা কি। এরা কিন্তু একদম সবখানে তৎপর, এবং আমরা জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারছি না এই ফসিল ফুয়েল কোম্পানিগুলোর দাপটের কারণে। এটা একটু আমি মানে একটু যুক্ত করতে চাচ্ছি। ক্যাবের যে 13 দফা, তার মধ্যে আমার যে দফাটা আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার জন্য অন্তত, সেটা হলো মুনাফা নির্ভর বাণিজ্যিকীকরণের বদলে জ্বালানি ও বিদ্যুৎ খাতে সেবা খাত হিসেবে, যেটা আপনি বললেন যে অধিকার হিসেবে আনতে, এটা মুনাফার খাত হয়ে গেছে। এটা সেটা না করে এটা যদি আমরা একটা সেবা খাত করতে পারি, এবং যেখানে নাকি দরকার সেখানে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে। আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে ছিলাম বলে আমি জানি যে এখানে অন্যায্য বন্টন একটা ছিল।